হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা জানেন, আলোচনা চলছিল বৃহস্পতির ট্রানজিট, আর 1 মে 2024 বৃহস্পতি এক রাশি থেকে অন্য রাশিতে গমন করছেন। তো সেটা হচ্ছে বৃষ রাশি, আর বৃষ রাশিতে বৃহস্পতির যে ট্রানজিট হচ্ছে এই 1 মে 2024, যার ফলে প্রত্যেকটা রাশি লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে খারাপ ভালো দুটো প্রভাবে কিন্তু পড়তে পারে। তো একটা শুভ বড় গ্রহ যখন গমন, তখন তো কিছু না কিছু প্রভাব প্রত্যেকটা মানুষের জীবনেই পড়বে। সেই ঘটনা আলোচনা করতে গিয়ে আমরা আজকে যে জন্মরাশি নিয়ে আলোচনা করব, তা হচ্ছে কন্যা রাশি বা ভার্গো সাইন। এই কন্যা রাশি বা ভার্গো সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে বৃষ রাশিতে বৃহস্পতির ট্রানজিটের ফল কি ঘটবে সেটা জানতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। তো বৃহস্পতির ট্রানজিট বৃষ রাশিতে যে ঘটছে, তার ফলে কন্যা রাশি বা ভার্গো সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন, যেটা আপনাদের ক্ষেত্রে দেখবেন এই সময় আপনাদের পেশাগত ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে একটা ভালো জায়গা বৃদ্ধি ইঙ্গিত দেবে। আপনাদের পারিবারিক তীর্থযাত্রা এই সময় শুরু হতে পারে, আন্তর্জাতিক ভ্রমণের যে কোনো সুযোগ আসতে পারে। যাই হোক, যে কোনো ক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্পের সাথে সচেতনতা নিয়ে যদি এগোতে পারেন, বিশেষত চ্যালেঞ্জ বিপত্তির মুখোমুখি এই সময় দাঁড়াতে হবে। যদিও আপনি এগুলোকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে পারেন, তাহলে অনেক ভালো ফল লাভ করবেন। তবে আপনার আর্থিক জায়গায় একটু সতর্কতার মনোযোগ দেওয়ার প্রয়োজন থাকছে। বৃহস্পতির ট্রানজিট এই সময় দেখবেন যে কোনোভাবে বৃদ্ধি অগ্রগতির সুযোগ আপনি পাবেন। আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনো ক্ষেত্রে, এবং অর্থকে আকর্ষণীয়ভাবে বজায় রাখতে কৌশলগত পরিকল্পনা করতে হবে। বিশেষ করে বৃহত্তর নেটওয়ার্কিং দক্ষতার জন্য একটা সক্রিয় পদ্ধতি অবলম্বন করার ক্ষেত্রে একটা নেগেটিভ ধারণাগুলো কম করা, আর্থিক স্থিতিশীলতা, ব্যবসায়িক উদ্যোগের সাফল্যের যে অবদান, সেগুলো কিন্তু আপনাকে রাখতে হবে। তবে বৃহস্পতির এই ট্রানজিট আপনাদের সম্পর্কের ফ্রন্টে যারা কন্যা রাশির মানুষ রয়েছেন, অংশীদারিত্ব এবং পারিবারিক গতিশীলতার ক্ষেত্রে সম্প্রীতির একটা বৃহত্তর বন্ধন কিন্তু উৎসাহিত হবে। একটা ইতিবাচক মোড় অনুভব করবেন, প্রিয়জনের সাথে মানসম্পন্ন সময় কাটাবেন, অর্থপূর্ণ যাত্রা করবেন, যেটা যথেষ্ট ভালো কিন্তু আপনি ফল পাবেন। তবে স্বাস্থ্যের ফ্রন্টে শারীরিক মানসিক দুটো ক্ষেত্রেই এক্ষেত্রে বলবো, নিজেদেরকে ধর্মীয় বিশ্বাস অনুশীলনের দিকে যদি ঝোঁকাতে পারেন, তাহলে আপনি কিন্তু শরীরের দিক থেকে ভালো ফল পাবেন, মানসিক শান্তি পাবেন। তবে তীর্থযাত্রা বা আত্মদর্শনের মাধ্যমে সান্ত্বনা, নিজেকে রাখা, আধ্যাত্মিক পরিপূর্ণতা খুঁজে পাওয়ার যে জায়গা, এগুলো আপনি লাভ করবেন। আপনার কর্মক্ষেত্রে কোনো প্রতিশ্রুতি, কোনো ব্যক্তিগত স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যাবশ্যক হয়ে যাচ্ছে। নিজের যত্নের প্রয়োজন, আর আপনাদের ক্ষেত্রে চাপপূর্ণ যে পরিস্থিতিগুলো রয়েছে, সেগুলো এড়িয়ে যাওয়ার প্রয়োজন এই সময় থাকছে। প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন শিবলিঙ্গে জল অর্পণ করুন। যদি পারেন শিবলিঙ্গে ঘিয়ের একটা অভিষেক করতে পারেন, তাহলে কিন্তু কিছুটা হলেও ভালো ফল আপনি লাভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।